পর্যন্ত কবুল করে নেবেন তিনি কে? এক নম্বর দোয়া করবেন জমিনে, দোয়াটা আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কি চিনেন? নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেন নাই আপনারা? নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল জবরদস্ত একজন মুহাদ্দিস ছিলেন। তিনি ছিলেন মুহাদ্দিসুল দাহর। এত বড় একজন মুহাদ্দিস ছিলেন তিনি ওই জামানার, যে উনি একটা কিতাব লিখেছেন, যে কিতাবটাতে 40,000 হাদিস উনি লিখেছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কত হাজার হাদিস লিখছেন একটা কিতাবে? কত হাজার? আমার মতো 10 জন লাগবে এই কিতাবটা উঠাতে। যেমন তেমন কিতাব নয়, 40,000 হাদিস উনি একটা কিতাবে লিখেছেন। ওই কিতাবটার নাম হলো মুসনাদে আহমদ। সবাই বলেন, মুখস্থ করেন, ওই কিতাবটার নাম কি? মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদ নামক উনি একটা কিতাব লিখেছেন। তে উনি এক জায়গায় একটা ঘটনা লিখেছেন, ওনার জীবনের একটা ঘটনা। তে উনি ওনার এলাকা থেকে অন্য এলাকায় যেতেন উনি হাদিস সংগ্রহ করার জন্য। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সবাই তো নিজের ঘর ছেড়ে দিয়ে বাইরে ঘুরে ঘুরে হাদিসগুলোকে সংগ্রহ করেছেন, ঠিক না ঠিক? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি এলাকার ভিতরে বাহির হয়েছেন প্রায় 300 থেকে 350 কিলোমিটার দূরে। 300 থেকে 350 কিলোমিটার দূরে উনি গিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মসজিদের ভিতরে মাগরিব নামাজ পড়ে উনি মসজিদের ভিতরে বসে আছেন। মসজিদের ভিতরে বসা, মসজিদের ভিতরে এশার নামাজ পড়ে উনি মসজিদের ভিতরেই বসা, মসজিদের ভিতরে মাগরিব নামাজ পড়ে উনি কিতাবটাকে খুলে খুলে কিতাবটার দিকে নজর করে দেখে। একটু পরে এশার নামাজের আযান। কোন নামাজের আযান বলেন? এশার নামাজের আযান। একটু পরে এশার নামাজের আযানের সময় উনি এশার নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। মুসাফির মানুষ, এশার নামাজ শেষ, উনি আবার মসজিদের ভিতরে বসে আছেন, কিতাবটা বাহির করেছেন। উনি আবার বিছানা বিছিয়ে মসজিদের ভিতরে উনি একটা কোণায় মসজিদের কিতাব বাহির করে উনি কিতাবের দিকে লক্ষ্য করে পড়েন। মুয়াজ্জিন আয়েশা কয়, হুজুর ওঠেন, তাড়াতাড়ি মসজিদ বন্ধ হয়ে যাবে, আপনি বাইরে হন। বলেন তো দেখি, মুয়াজ্জিন তো চিনে নাই এই লোকটাকে, যদি চিনতো তাহলে কি বাহির করতে পারতো? কথা বলেন, বাহির করতে পারতো? উনি ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি ওই জামানার ভিতরে এত বড় একজন ইমাম যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো তাকে দেখার জন্য আফসোস করতো। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান আস-সুদাইস উনি যদি কাবা ঘরের ইমাম, উনি যদি আপনাদের এলাকায় আসেন, সবাই ওনাকে দেখার জন্য যাবেন না? কথা বলেন, নাকি দেখার জন্য যাবেন না? ভাই ভাই, উনি কাবা ঘরের ইমাম, ওনার হাতে যদি একটা সালাম দিতে পারতাম, ওনার হাতে যদি একটা চুম্বন করতে পারতাম, একটা আফসোস থাকে না? কথা বলেন, থাকে থাকে থাকে। যারা হলো আল্লাহওয়ালা তাদের থাকে, আর যারা হলো হলিউড বলিউডের নায়ক নায়িকার পাগল, ওরা যদি শাকিব খান, অমুক খান, তমুক খান যদি আসে, হুমড়ি খেয়ে পড়ে, ঠিক না ঠিক? কিন্তু ইমানদারের কাছে ওইগুলো চার আনা কোনো দাম। কথা বলেন, চার আনা কোনো দাম নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মসজিদের কোণায় বসা, মুয়াজ্জিন কয়, হুজুর ওঠেন, হুজুর ওঠেন, আপনি একটু ওঠেন, আমি মসজিদের দরজা লক করে দেব, আমি বাড়ির দিকে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবা আমি তো ফজর নামাজের মুসল্লি, আমি তো ফজরের নামাজটাও মসজিদের ভিতরে পড়ব। বাবারে, আমাকে ফজর নামাজ পর্যন্ত কি এই মসজিদে থাকতে যাওয়া যায় না? মুয়াজ্জিন কয়, না আপনাকে কেন আমি থাকতে দেব? ওঠেন মিয়া, আপনি যান এখান থেকে, আপনি দূরে চলে যান, অন্য এলাকায় চলে যান, রাস্তায় যান, আপনার মসজিদে কোনো ঠাঁই নেই। আহা, চিনি নাই তো? আমি রংপুর একটা জায়গায় মাহফিলে গিয়েছি, আমাকে ঠেলা দিয়ে একটা ঘরে হুজুর আসতেছে, মানুষজন আনতেছে তো আমাদের, একজন মুরব্বী আমার ঠেলা দিয়ে গোতা দিয়ে রাস্তা ধরে দাঁড়ায় গেছেন, কিনা হঠাৎ নিয়ে হুজুর আসতেছে। একটু পর আমি গিয়ে বসলাম যখন চেয়ারে, এইবার মুরব্বী কয়, সর্বনাশ, কারে গোতা ফাঁসছি? এইবার আমার কানে কানে এসে কয়, হুজুর ভুল হয়ে গেছে। চিনতে পারছে, এরপরে কয়, হুজুর সরি ভুল হয়ে গেছে। চিনার আগে কি মারছিল বলেন?
সবাই বলেন কি মারছিল? ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে নাই। এ না চিনার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলেছেন, আপনি ভাই হন, আপনি যান, আপনি রাস্তায় থাকেন, মসজিদ আপনার জায়গা না, আপনার জন্য দেওয়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অনেক সরল মনের মানুষ ছিলেন। উনি ওনার কিতাবগুলোকে নিয়ে, ওনার বস্তা বস্তা কিতাবগুলো নিয়ে, কাঁধের উপরে নিয়ে উনি রওনা দিয়েছেন। উনি হাঁটতে হাঁটতে 3 থেকে 4টা রাস্তা এসে একত্রিত হয় না, একটা মোড় হয় না, কথা বলেন হয়, 3 থেকে 4টা রাস্তা এসে একটা মোড় হয়েছে। ওই মোড়ের ভিতরে একজন যুবক, সাদ বিন খাব্বাস, একটা যুবক, এই যুবকটা ওই জায়গায় বসে বসে রুটি বানাইতেছে। রুটি কি বানায়? কথা বলেন কি বানায়? রুটি বানাইতেছে যুবকটা। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এই যে পৌষ আর মাঘ মাসের যে ঠান্ডার রাত, এই পৌষ আর মাঘ মাসের ঠান্ডার রাতে একটা উনুনের পাশে, একটা চুলার পাশে বসে থাকতে আপনাদের কেমন লাগবে? সবাই বলেন কেমন লাগবে? ভালো লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল এই ঠান্ডার রাতে, পৌষ আর মাঘ মাসের ঠান্ডার রাতে, ইমাম আহমদ ইবনে হাম্বল উনি এই সাদ বিন খাব্বাস এই যুবকের দিকে লক্ষ্য করে দেখলেন যে যুবক যখন রুটি বানায়, একটা উনুন, একটা চুলার উপরে রুটিগুলো সেকে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, আজকের রাতটা যদি এই চুলার পাশে বসে বসে কাটিয়ে দিই তাহলে খুব ভালোভাবে রাতটা কাটবে। তবে দেখি এই যুবকটা আমাকে অনুমতি দেয় কিনা, ওর কাছ থেকে অনুমতি নিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে সালাম দিয়ে বললেন, বাবা তুমি কি তোমার চুলার পাশে আমাকে কি একটু সময় বসতে দিবা, একটু অনুমতি দিবা? যুবক বলছেন, আহলান ওয়া সাহলান, খুব শান্তি, আসেন বসেন, আপনাকে স্বাগত, আপনি আমার চুলার পাশে বসবেন, এতে অসুবিধা কোথায়? ভালো মানুষের ব্যবহার ভালোই হয়, ঠিক না ভাই? ঠিক। আর কিছু আছে হিংসুটে মানুষ, দেখবেন নিজের গায়ে জ্বর হাওলা দিতে চায় না। আছে না এমন সমাজে মানুষ? কথা বলেন নাই নাই, বহু আছে। কিন্তু রাসূল বলেছেন, জান্নাতের একটা কর্নার হবে, জান্নাতের একটা সীমানা হবে, জান্নাতের একটা সাইড থাকবে। ওই জান্নাতীদেরকে যখন আমি প্রশ্ন করব, তোমরা কিভাবে জান্নাতে এসেছো, তোমরা কারা? ফেরেশতারা বলবে, নবী গো, এরা মানুষের ব্যবহারের জিনিসগুলো শুধু মানুষদেরকে কিছু ধার স্বরূপ দিয়েছিল, ওইটার উপর খুশি করে এই লোকগুলোকে জান্নাতে ঢোকায় দিয়েছেন তিনি কে? টালি আছে না আপনাদের এলাকায়? টালি, এটাকে কি বলেন? কোদাল। কি বলে? কোদাল। এটা মাটি কাটে, কোদাল। এই যে কোদাল, আপনার বাড়িতে আছে কোদাল, আরেকজন চাইছে দেন নাই, নারাজ হয়ে যাবেন তিনি কে? আপনার তা আছে, চাইছে দেন নাই, নারাজ হয়ে যাবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ব্যবহারের জিনিস মানুষকে ধাওলাত দাও, ব্যবহারের জিনিস মানুষকে ধার দাও। এদের জন্য আমি আলাদা একটা কর্নার রেখে দিয়েছি, ওদেরকে আমি ওই কর্নারের জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আজ থেকে দিবেন তো? কথা বলেন দিবেন তো? কিন্তু আমাদের অভ্যাস আবার খারাপ, হাওলা তুলে গেলে মনে করে হেরি দিয়া যাওয়ার তারিখ ভুলে যায়, ঠিক না ভাই? ঠিক। আমার কোদাল আমি দিছি আপনারে, আপনি আবার দিয়ে যাবেন না, আমি না যাবো আমু। চরিত্র আমাদের এরকম, এই জন্য হাওলার দেওয়া বন্ধ হয়ে গেছে। হাওলার টাকা দেওয়া, কর্জে হাসানা দেওয়া, কত যে নেকের কাজ, কিন্তু কর্জে হাসানা, হাওলার টাকা দিলে ওই মানুষকে চিনা যায় যে মানুষটা কেমন, ঠিক না ভাই? ঠিক। টাকা দেওয়ার পর একবার যদি খাইতে পারে, ওই টাকা তোলার জন্য 1-2 জোড়া স্যান্ডেল চলে যায়। সমাজের পরিস্থিতি এমন না? এই জন্য তো দেওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু দেওয়াটা খুব নেকের কাজ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবা আমি কি তোমার এই চুলার পাশে একটু বসতে পারি? বসেন, অসুবিধা নেই, বসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি চুলার পাশে বসলেন। চুলা থেকে হালকা একটু তাপ নেয়, মানে হাতগুলো একটু সেকে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের কিতাবগুলো একটু দেখে, হাদিসের গ্রন্থগুলো একটু দেখে। ইমাম আহমদ ইবনে হাম্বল লং টাইম পর্যন্ত লক্ষ্য করে দেখলেন, যুবকের মুখ থেকে একটা শব্দ বাহির হয়, সেইটা হলো আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? কথা বলেন কি পড়ে? দেখেন কিভাবে পড়ছে।
ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করে দেখে যুবকটা যখন খামির নেন, রুটির খামির করেন না কি করেন আপনারা? খামির বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করে দেখে যুবকটা যখন খামির নেই তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির যখন দুই হাতে ফেলে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, খামিরটা যখন তাপার উপরে ফেলে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, যখন বেলে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটিটা যখন আগুনে সেকার জন্য দেয় তখন কি করে বলেন? যখন উল্টা দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন নামায় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বিক্রি করে তখন পড়ে কোনটা বলেন? এটা মুখস্থ করেন সবাই, বলেন কি পড়ে? আরেকবার জোরে বলেন। আবার যখন রুটির টাকাটা নেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটির টাকাটা যখন ক্যাশের ভিতরে রাখে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মানে ওই যে তাওবা সে সুপারগুলোর মতো লেগে আছে আস্তাগফিরুল্লাহর সাথে। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় একজন ইমাম, মুহাদ্দিসুল দাহর, এই ইমাম আহমদ ইবনে হাম্বল উনি দেখে অবাক, কি রে যুবক আস্তাগফিরুল্লাহ 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 এত বড় করেছে। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবা থামো তুমি। যুবক থমে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবা দীর্ঘ সময় পর্যন্ত তোমার জবানের দিকে আমি লক্ষ্য করেছি, দীর্ঘ সময় তোমার জবানের দিকে আমি তাকিয়ে আছি, দীর্ঘ সময় তোমার জবানের দিকে আমি লক্ষ্য করে তাকিয়ে তাকিয়ে দেখছি তোমার জবান থেকে একটা শব্দ বাহির হয়, সেইটাই হলো আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। তুমি খামির নিতেও পড়ো আস্তাগফিরুল্লাহ, তুমি যখন রুটি বেলো তখনও পড়ো আস্তাগফিরুল্লাহ, তুমি যখন রুটি সেঁকো তখনও পড়ো আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি গুলো তুমি বিক্রি করো তখনও পড়ো আস্তাগফিরুল্লাহ, যখন টাকা নাও তখনও পড়ো আস্তাগফিরুল্লাহ, যখন টাকাগুলো ক্যাশের ভিতরে রাখো তখনও পড়ো আস্তাগফিরুল্লাহ, যখন টাকাটা ক্যাশের ভিতরে থেকে গণাগুলি করো তখনও পড়ো আস্তাগফিরুল্লাহ। সব টাইমে আস্তাগফিরুল্লাহ। ব্যাপার কি হয়েছে নাকি তোমার? যুবক মুস্কি হাসি দিয়ে বলে, হুজুর আমি ইস্তেগফারের সাথে